শীতকালে শিম দিয়ে কোনো তরকারি হবে না তা কি কখনো হয় নাকি? আজকে আপনাদেরকে দেখাবো খয়রা মাছ দিয়ে শিম দিয়ে একদম মাছের ঝোল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নিজেদের লাগানো শিম গাছ থেকে আম্মু শিমগুলোকে তুলতেছে। এই শিম গাছটা গত বছরের। গতবার একেবারে শেষ সিজনে আমি ২ টা শিম গাছের চারা বাজার থেকে কিনে লাগাইছিলাম। গতবার একটাও শিম ধরেনি। এইবার আলহামদুলিল্লাহ সেই পুরানো গাছে শিম ধরছে। অনেকে বলতেছিল পুরানো গাছে নাকি শিম ধরে না, তবে আলহামদুলিল্লাহ আমাদের পুরানো গাছে প্রচুর পরিমাণে শিম ধরছে। দেখতেই পাচ্ছেন শিমগুলো তুলছি। আজকে এই গাছের টাটকা শিম দিয়ে খয়রা মাছের ঝোল তৈরি হবে ইনশাআল্লাহ। আম্মু শিমগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছে। কোনো প্রকার সার, ঔষধ, কীটনাশক ছাড়াই শিমগুলো আলহামদুলিল্লাহ হয়েছে। আমরা এতে কোনো প্রকার স্প্রে করি নাই, শুধুমাত্র পানি দিয়ে শিমের ফুলগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম। আপনারাও যদি সুযোগ সামর্থ্য থাকে তাহলে অবশ্যই বাসার আশেপাশে ২-৪টা শিম গাছ বা লাউ গাছ লাগাতে পারেন, যেখান থেকে একবার টাটকা ফ্রেশ সবজি আপনারা তুলে খেতে পারেন। আমাদের শিম কাটা কমপ্লিট। এখন আমরা মাছগুলোকে ধুয়ে নিব। আমাদের এখানে স্থানীয় ভাষায় একে খয়রা মাছ বলে। আপনারা কে কি কোন নামে চিনেন জানি না, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। মাছ ধোয়া হয়ে গেলে এখন আম্মু শিমগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছে। শিম ধোয়া হয়ে গেলে এখন রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিল। তেল গরম হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ কুচি এবং মশলা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে খয়রা মাছগুলোকে দিয়ে সুন্দর করে মাছটাকে আবার কষিয়ে নিচ্ছে। আগে থেকেই মাছটা লবণ এবং হলুদ দিয়ে মাখানো ছিল। তারপর দেখুন কি দারুণ একটা কালার আসছে। মাছ কষানো হয়ে গেলে এখন মাছটাকে এর ভিতরে তুলে রাখা হচ্ছে। মাছ তুলে রাখার পরে যে মশলা ছিল তার ভিতরে শিমটাকে দিয়ে এবার শিমের সাহায্যে ওই মশলাটাকে আবার কষিয়ে নেওয়া হচ্ছে। তারপরে ঝোলের পানি দিয়ে দেওয়া হলো। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। একেবারে যেহেতু জালি গাছের শিম, তাই বেশিক্ষণ লাগলো না সিদ্ধ হতে। আমাদের শিম সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে মাছটাকে দিয়ে পানি দিয়ে আবার ঢেকে দিব। আপনারা ছাদে যে তেজপাতাগুলো দেখছেন এগুলো আমাদের গাছেরই তেজপাতা। তো আমাদের রান্না মোটামুটি আজ এ পর্যন্তই কমপ্লিট। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।